আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে। আর আজকেও ইনশাআল্লাহুল করিম একজন ব্যক্তি হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, হ্যাঁ একজন দেশের নাগরিক হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে। ক্ষেত্র বিশেষে এটা ভিন্ন হয়ে থাকে। তো আজও ইনশাআল্লাহুল করিম আমার পরিবারে আমার অবস্থান বেদে আমরা শ্রবণ করেছি পূর্বে, ভাই হিসাবে, নিজের অভিভাবক হিসাবে, স্বামী হিসাবে আমার কি দায়িত্ব ছিল। তো আজ একটা পরিবারে শুধু একজন স্বামীকে নিয়েই পরিবার নয়, শুধু পুরুষকে নিয়েই পরিবার নয়, বরং পরিবার হলো সমাজ সংগঠনের একটি একক। এই পরিবারের সমষ্টিই হচ্ছে সমাজ। ফলে সামাজিক শৃঙ্খলা ও শান্তির মূল উৎসভূমি হলো পরিবার। একটি পরিবারের স্তম্ভ হলো দুটি, নারী ও পুরুষ তথা স্বামী ও স্ত্রী। এই পারিবারিক শৃঙ্খলা, শান্তি ও ভালোবাসা যদি টিকিয়ে রাখতে হয়, এই ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর অনেক দায়িত্ব রয়েছে। হ্যাঁ, আমরা পূর্বেই স্বামী হিসাবে আমার কি দায়িত্ব ছিল সেটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আজ ইনশাআল্লাহুল করিম স্ত্রী হিসাবে আমার কি কোনো দায়িত্ব আছে? না সকল দায়িত্বেই স্বামী নয়। প্রিয় ইসলামী ভাইরা, এমনটা নয়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন স্ত্রী হিসাবে আমার কি দায়িত্ব, তো আজ সেটাও আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমার দায়িত্ব অনুষ্ঠানে জানব। এবং তো আমাদের সমাজে যারা, পরিবারে যারা স্ত্রী রয়েছে, তারা যেন সেটার প্রতি আমলকারী হয়ে যায়, আমরা যেন তাদের কাছে সেটা পৌঁছাতে সফল কাম হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আমরা আমাদের বিষয়ের আলোচনার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। সর্বশেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা তোমাদের বৈঠককে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে সাজিয়ে নাও, কেননা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, প্রথমেই যদি বলতে চাই, বিবাহ বন্ধনের মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীর অধীনে চলে আসে। এরপর থেকেই বেশিরভাগ দায়িত্ব স্বামীর। তার স্ত্রীর ভরণ পোষণ থেকে শুরু করে তার চাহিদা পূরণ করা, তাকে খুশি রাখা, এই সমস্ত দায়িত্ব। এখন এই ক্ষেত্রে স্ত্রীরও ভূমিকা থাকা চায়। হ্যাঁ, যখন স্ত্রী তার স্বামীর অধীনে চলে আসে, এখন তার জন্য আবশ্যক হচ্ছে, ওই ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে স্বামীর আনুগত্য করা, ইতাআত করা। কারণ আনুগত্যের উপর অনেক কিছু নির্ভর করে থাকে। একটা পরিবারের শৃঙ্খলা, একটা পরিবারের সৌন্দর্য, একটা পরিবারের মজবুত
হওয়া, এটা স্ত্রী যদি স্বামীর প্রতি আনুগত্য না থাকে তাহলে সেটা কখনো হয়ে উঠবে না। স্বামীর কথা মান্য করা, সকল শরীয়ত সম্মত যেই রুলস রয়েছে, শরীয়ত সম্মত যত হুকুম রয়েছে সেগুলো বিনা দ্বিধায় মেনে চলা। আমার দায়িত্ব হচ্ছে স্বামীর অবাধ্য না হওয়া। যদি স্বামী শরীয়ত বিরোধী আদেশ দেয় তাহলে সেই আদেশ পালন করা যাবে না, কারণ এটা জায়েজ নয়। তা অমান্য করা এটা ঈমানদার স্ত্রীর কর্তব্য। কাজেই গুনাহ এবং শরীয়ত বিরোধী কোনো কাজে স্বামী আদেশ করলে তার নিকটে এই ব্যাপারে অপারগতা তুলে ধরবে, তাকে নরম ভাষায় স্বামীকে বুঝাবে। কিন্তু যদি শরীয়ত অনুযায়ী কোনো আদেশ দেয় তাহলে সেটা স্ত্রীর উচিত সেটা আদায় করা, সেটা মেনে চলা, সেটার আনুগত্য করা, সেটার অবাধ্য না হওয়া। হ্যাঁ, শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত স্বামীর অবাধ্য না হওয়া এটা স্ত্রী হিসাবে আমার দায়িত্ব। প্রিয় ইসলামী ভাইরা, যদি এভাবে আমরা বুঝি, আরও অনেক দায়িত্ব রয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উত্তম আচরণ করা, খারাপ আচরণ না করা। যেভাবে স্বামীর করণীয় দায়িত্ব স্ত্রীর প্রতি সদাচরণ করা, ঠিক একইভাবে স্ত্রীর প্রতিও দায়িত্ব স্বামীর প্রতি সৎ আচরণ করা, উত্তম আচরণ করা, ভালো বিহেভিয়ার তার কাছে থাকা। কারণ সে যদি তার স্বামীর সাথে খারাপ বিহেভ করে তাহলে এটা তো কখনো কাম্য নয়। আর সেটা যেন হয় শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। আর স্বামীর আদব রক্ষা করা এটাও স্ত্রীর দায়িত্ব। কিছু বিষয় আমি আপনাদেরকে আরজ করেছি। এইভাবে যদি দেখি, কৃতজ্ঞতা আদায় করা, কৃতজ্ঞ হওয়া। যদি এই জগৎ সংসারে এমন অনেক স্ত্রী রয়েছে, নারী রয়েছে যাদের অধিকাংশই পরশ্রী কাতর হয়ে থাকে। প্রতিবেশীদের ঘরে এটা আছে, সেটা আছে, ওটা আছে, আমাদের কেন নেই? আমাদের অবশ্যই সেটা থাকতে হবে। স্বামীর আয় রোজগারের কথা না ভেবে এইরকম চিন্তা করা, এইভাবে বলা, এটা কখনোই উচিত নয়। স্বামী যদি তার আর্থিক সমস্যার কথা আমাদেরকে জানায় তাহলে উল্টো বলে বসেন, অন্যদের থাকলে তোমার কেন নেই, তুমি একটা মূর্খ, হাবাগুবা ইত্যাদি। তখন যদি স্ত্রী বলে ফেলে, আহ, আমার বিয়েটা যদি অমুকের সাথে হতো তাহলে কতই না ভালো হতো, কিংবা কি চেয়েছিলাম আর কি পেলাম, এগুলো আমাদের সমাজে দিন দিন বেড়েই চলছে। এতে করে স্বামী পুরুষটি ভীষণভাবে মর্মাহত হয়, হতাশায় ভুগেন। সবসময় তার মনে স্ত্রীর তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়টি মনে কাজ করতে থাকে। স্ত্রীর কাছে নিজেকে ছোট মনে হতে থাকে, সকল আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলেন, যার পরিণতি খুবই অপ্রত্যাশিত হয়ে যায়। বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়, এইভাবে তালাক পর্যন্ত হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, স্ত্রী হিসাবে আমার দায়িত্ব স্বামীর যতটুকু সামর্থ্য রয়েছে এর মধ্যে যতটুকু সে করছে সেটার কৃতজ্ঞতা আদায় করা, খুঁটা না দেওয়া, এটা হয় নাই, ওইটা হয় নাই, তো এগুলো থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এইভাবে যদি দেখি, আরও দায়িত্ব রয়েছে পরস্পরের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখা। যেভাবে স্বামীর উচিত স্ত্রীর প্রতি বিশ্বাস রাখা, ঠিক একইভাবে স্ত্রীরও উচিত তার স্বামীর প্রতি বিশ্বাস রাখা। যেন আমাদের প্রতিবেশী বা নিকটজনদের অনেকেই আছে যারা হিংসুক, পরশ্রী কাতর ও প্রতিহিংসা পরায়ণ। যদি কোনো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকে তাদের তা সহ্য হয় না। এই পরশ্রী কাতর মানুষগুলির আর ঘুম হয় না, তারা উঠে পড়ে লেগে থাকে তাদের সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য। যথার্থই বলেছেন একজন দার্শনিক, হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন এত সুখে থাকে।
মনে রাখতে হবে এইসব ক্ষেত্রে নিন্দুকের এমন সব গুজব ছড়ায় যা থেকে রেহাই পেতে হলে প্রয়োজন ঠান্ডা মাথায় সংবেদনশীল মন নিয়ে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে বিষয়টি আলোচনা করা, সত্য না জেনে কোনো রকম সিদ্ধান্ত না নেয়া, বাড়াবাড়ি করা, এটা তো মারাত্মক ভুল। আর নিজের অন্তরের মধ্যে যেন স্বামীর প্রতি সুধারণা থাকে, কারণ খারাপ ধারণা খারাপ অন্তর থেকে জন্ম নেয়। তো এখানে আমাকে আপনাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে একজন স্ত্রী হিসাবে আমার দায়িত্ব এটা যে স্বামীর প্রতি সুধারণা রাখা এবং বিশ্বাস রাখা, আর সর্বদা নিজের স্বামীর মন জয় করার চেষ্টা করা, সেটা কাজের মাধ্যমে, সেটা কথাবার্তা বলার মাধ্যমে, সেটা স্বামী যেটা পছন্দ করে শরীয়তসম্মত উপায়ে, আর স্বামীকে অসন্তুষ্ট না রাখা। কারণ স্বামীর সাথে সংঘাতময় আচরণ না করা, এমন আচরণ যেটার কারণে বিদ্বেষ সৃষ্টি হবে, যেটার কারণে সংঘাত সৃষ্টি হবে, মনোমালিন্য হবে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর স্বামীকে কষ্ট না দেয়া, কষ্ট কথায় কাজে উপলব্ধিতে অনেকভাবে দেওয়া যায়। তো এটা তো একজন মুসলমান হিসাবে অপর মুসলমানের প্রতি আমার দায়িত্ব। ঠিক একইভাবে স্ত্রী হিসাবে স্বামীর প্রতিও তো দায়িত্ব আছে, যেন তাকে কষ্ট দেয়া না হয়। ধৈর্য, দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবেলা করা, এটা স্ত্রীর দায়িত্ব। দুঃখ কষ্ট ও মুসিবতের সময় হাহুতাশ না করা, সবর করা, ধৈর্য ধারণ করা। স্বামী অফিস, ব্যবসা বা বাইরে থেকে বাসায় ফেরার পর স্ত্রীদের উচিত এমন আচরণ করা যাতে বোঝা যায় যে তার আগমনে স্ত্রী ভীষণ খুশি ও আনন্দিত হয়েছে, কারণ এর কারণে আন্তরিকতা বৃদ্ধি পাবে। স্বামী বিদেশ কিংবা বাইরে থেকে আসলে স্ত্রী সব কাজ ফেলে সামনে এসে প্রথমে হাসি মুখে তার কৌশল জিজ্ঞাসা করবে। টাকা পয়সা বা আমার জন্য কি কি এনেছেন, বাক্স বা থলের মধ্যে কি আছে, এই ধরনের কথাবার্তা বলবেন। কোনো রূপ নারাজি বা বিরক্ত ভাব প্রকাশ করবেন না। তো এর মাধ্যমে স্ত্রীর প্রতি স্বামীর দয়া ভালোবাসা বেড়ে যাবে। স্বামীর মনোরঞ্জনের জন্য ঘরের ভিতর সাজগোজ করা, এটাও স্ত্রীর দায়িত্ব, যেটা স্বামী পছন্দ করে। স্বামীর ভালো লাগা অথবা খারাপ লাগার প্রতি বিশেষ সজাগ দৃষ্টি রাখা, কারণ কোনটার প্রতি স্বামীর ভালো লাগা আছে, কোনটার প্রতি খারাপ লাগবে, ভালো লাগবে না, সেটাকে নজরে রাখা এবং সে অনুযায়ী আচরণ করা। প্রিয় স্বামী ভাইরা, এইভাবে যদি আসেন, একজন স্ত্রীর এটাও দায়িত্ব শুধু নিজের পরিবার, নিজের সন্তান, নিজের জন্য স্বামীর কাছ থেকে চাওয়া নয়, আল্লাহ তাআলার দ্বীন পালনের জন্য, ইবাদত বন্দেগীর পথে একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করা, এটাও তো স্ত্রীর দায়িত্ব। কারণ স্ত্রী যখন স্বামীকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে দ্বীনের কাজ করতে, সুন্নতের খিদমত করতে, আল্লাহ পাকের ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের কাজের ক্ষেত্রে, তাহলে স্বামী অবশ্যই সেটা উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে, বড়ই জজবার সাথে সেটা করার সুযোগ পাবে। তো সেটাও স্ত্রীর দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলার রাজি খুশির জন্য ঘর, গৃহস্থালির কাজকর্ম ও সন্তান প্রতিপালনে স্বামীকে যথাসাধ্য সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘর গৃহস্থালির যাবতীয় দায়িত্ব অন্যের উপর ছেড়ে না দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সম্পন্ন করতেন। স্বামীর আত্মমর্যাদা বোধ এর প্রতি খেয়াল রাখা, সেটাকে রক্ষা করা, এটাও স্ত্রীর দায়িত্ব। শরীয়ত অনুমোদন করে না এমন বিষয়ে পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা, স্বামীর আমানত হিসাবে নিজের ইজ্জত আবরুর হেফাজত করা, কেননা এবং কোনো ধরনের এর মধ্যে খিয়ানত না করা, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেয়া, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক। যদি কোনো সময় কোনো কারণে অকারণে উভয়ের মাঝে
ঝগড়া বিবাদ সংগঠিত হয়, তাহলে স্ত্রী ধৈর্যের সাথে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবে এবং সুযোগ সাপেক্ষে স্বামীকে বুঝাবে। এমত অবস্থায় রাগবশত স্বামীর গৃহত্যাগ করবে না। স্বামীর সম্পদ হিফাজত করা এটাও স্ত্রীর নিকট আমানত। অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া, স্বামীকে অসন্তুষ্ট করে কোনো কাজ না করা, স্বামীর প্রয়োজনে আহ্বানে শরীয়তসম্মত কোনো ওজর না থাকলে আপত্তি না করে সাড়া দেওয়া, স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে তাকে সেখান থেকে বিরত রাখা, তাকে নেকির দাওয়াত দেওয়া, বোঝানো। আর অনেকেই তো এমন আছে স্বামীর নাম ধরে ডাকে, তুই তুকারি বলে কথা বলে। তো এটাও কখনো উচিত নয়, কারণ এটা কখনো পছন্দনীয় না। তাহলে এই ক্ষেত্রে স্বামীর নাম ধরে ডাকা থেকে নিজে বাঁচা এবং তুই তুকারি অর্থাৎ স্বামীর অসম্মানী হয় এইভাবে কোনো কথা না বলা, কারো কাছে স্বামীর বদনাম দুষ্ত্রুটি বর্ণনা না করা। আজকে তো আমাদের ম্যাক্সিমাম জায়গায় এটা বেড়েই চলেছে। নিজের স্বামীর কথা বোনের কাছে, ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে বলে বেড়ানোর কারণে তাদের কাছে নিজেও ছোট হচ্ছে, নিজের স্বামীকেও ছোট বানাচ্ছে। তো সেটা উপলব্ধি করা। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর তার স্বামীর প্রতি। সেটা বড়ই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেভাবে তার স্ত্রীর তার পরিবারের প্রতি, তার মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি আন্তরিকতা ভালোবাসা আছে, ঠিক তার স্বামীর কাছেও তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার ভাই বোনের প্রতি আন্তরিকতা আছে, দায়িত্ববোধ আছে। যদি আপনি আপনার স্বামীর প্রতি এই দায়িত্ববোধ বজায় রাখেন যে তার মা বাবা অর্থাৎ স্ত্রী তার শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীর ভাই বোন আত্মীয় স্বজনের সম্মান করে, তাহলে এর মাঝেও স্বামীর আন্তরিকতা পাওয়া, ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম। আর এটা অবশ্যই করণীয়। যেভাবে আপনার মা বাবার প্রতি আপনার আন্তরিকতা রয়েছে, ঠিক একইভাবে আপনার স্বামীরও তার মা বাবার প্রতি আন্তরিকতা রয়েছে। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই নিজের স্ত্রী, তার স্বামীর মা বাবা, ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন ইনাদের সাথে ভালো আচরণ করবে, ইনাদেরকে মেহমানদারি করবে, ইনাদের প্রয়োজন পূরণে চেষ্টা করবে এবং কোনো ধরনের ঝগড়া বিবাদ, হিংসা, বিদ্বেষ, রাগান্বিত হওয়া এগুলো থেকে বেঁচে থাকবে এবং স্বামীর পক্ষ থেকে তাদের প্রতি সম্মান দেখাবে এবং দায়িত্ববোধের পরিচয় দিবে এবং তাদের সাথেও উত্তম আচরণ করবে। হ্যাঁ, একজন স্ত্রী হিসাবে এটা আমার দায়িত্ব। আর এটা তো স্বামীর দুনিয়াতে থাকা অবস্থায় নয়। যদি স্বামীর মৃত্যুও হয়ে যায়, স্বামী দুনিয়া থেকে চলে যায়, এরপরও স্ত্রীর তার স্বামীর প্রতি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। হ্যাঁ, প্রথমত তার স্বামীর এতিম সন্তানদের লালন পালন ও তাদের মানুষ করা, এটা স্ত্রীর দায়িত্ব। স্বামীর ধন সম্পদ রক্ষা করা, স্বামীর মাল সম্পদের হিফাজত করা, কিয়ানত না করা, স্বামীর সুনাম রক্ষা করা, স্বামীর আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে খারাপ আচরণ না করে উত্তম ব্যবহার করা, স্বামীর অসম্পূর্ণ কাজ সমাধান করা, যদি স্বামীর কোনো ঋণ থাকে তা পরিশোধ করা এবং সর্বদা তার স্বামীর মাগফিরাতের জন্য দোয়া করা, যেন স্বামী কবরের আযাব থেকে রক্ষা পায়। এটাই স্ত্রীর দায়িত্ব। এবং যেভাবে দুনিয়াতে থাকা অবস্থায় স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব পালন করেছে দুনিয়ার উপকারের জন্য, ঠিক একইভাবে স্বামী যখন দুনিয়া থেকে চলে যাবে, স্ত্রীর দায়িত্ব তার আখিরাতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য স্ত্রী তার দায়িত্ব পালন করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ মাদানী চ্যানেলের প্রোগ্রাম আমার দায়িত্ব এর মধ্যে আমরা একজন স্ত্রী হিসাবে আমার দায়িত্ব কি সেই ব্যাপারে শ্রবণ করার, জানার, উপলব্ধি করার চেষ্টা করেছি।
আর মাদানী চ্যানেল আমাদেরকে এইভাবে নেকির দাওয়াত দিয়ে দ্বীনের কাজে সুন্নতের খিদমতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চেষ্টা করে যাচ্ছে। দাওয়াতি ইসলামীর দ্বীনি পরিবেশে আলহামদুলিল্লাহ ইসলামী বোনদেরও শিক্ষা অর্জন করার ব্যবস্থা রয়েছে। যেভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমরা শুনছি, ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ ইসলামী বোনদের মাঝেও ইসলামী বোনদের বয়ান হয়, তাদের কোরআনে পাক শেখানোর ব্যবস্থা রয়েছে, তাদের নেকির দাওয়াত দেওয়ার ব্যবস্থা রয়েছে, তাদেরকেও সুন্নত শিখার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ইসলামী বোনদের এই কাজও বিভিন্ন এলাকায় মহল্লায় ধারাবাহিকভাবে চলমান রয়েছে। তো আমি আপনাকেও দাওয়াত পেশ করব, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনি দাওয়াতি ইসলামের দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ইসলামী বোনদের মাধ্যমে দ্বীনের কাজে শামিল হয়ে নেকি অর্জন করা, নিজের দায়িত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন। আর নিজের স্বামীকেও নেকির দাওয়াত দিয়ে দাওয়াতি ইসলামের দ্বীনি কাজে সম্পৃক্ত করার চেষ্টা করুন। আর আপনি যদি স্বামী হয়ে থাকেন, তাহলে আপনার এটা দায়িত্ব নিজেকেও নেকির পথে নিয়ে আসা, নিজের পরিবারকেও নিয়ে আসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে মিলেমিশে আল্লাহ পাকের দ্বীনের কাজ করে সুন্নতের খিদমত করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নেওয়ার সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।